কখনো কি খেয়াল করেছেন চুরি করা কঠিন, প্রতারণা করা কঠিন, কিন্তু গীবত করা অবিশ্বাস্য রকমের সহজ। কারণ গীবত করতে কোনো পরিকল্পনা লাগে না, কোনো সাহস লাগে না, শুধু একজন অনুপস্থিত মানুষ আর কয়েক মিনিটের কথোপকথনই যথেষ্ট। কিন্তু মজার বিষয়টা কি জানেন, আমরা সাধারণত কারোর সামনে তাকে অপমান করতে ভয় পাই, কিন্তু সে ঘর থেকে বের হয়ে গেলে আমরা তার চরিত্র, ভুল এবং দুর্বলতা নিয়ে আলোচনা করি। কেন? কারণ গীবত আমাদেরকে সাময়িকভাবে বড় অনুভব করায়। অন্যের ত্রুটি নিয়ে কথা বললে নিজের ত্রুটিগুলো সাময়িক সময়ের জন্য আড়ালে চলে যায়। তাই গীবত শুধু জিহ্বার সমস্যা নয়, এটা অহংকারের সমস্যাও। ইসলামে গীবতকে এত ভয়ঙ্কর বলা হয়েছে কেন? কারণ এতে শুধু একজন মানুষের সম্মানই নষ্ট হয় না, একটা সমাজে সেই মানুষটার বিশ্বাসের জায়গাটাও নষ্ট হয়। এমনও হতে পারে আপনি তার সম্পর্কে এমন কিছু বলে ফেলেছেন যেটা হয়তো সে কোনোদিন করেইনি। যেই সমাজে গীবতের চর্চা বেশি, সেই সমাজে মানুষ একে অপরকে ট্রাস্ট করতে ভয় পায়। সবাই ভাবে আমার অনুপস্থিতিতেও কি এরা আমার কথা বলছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, গীবত এমন একটা গুনাহ যেটা করতে করতে মানুষ বুঝতেও পারে না যে সে গুনাহ করছে। তাই পরের বার যখন কারো কথা বলতে যাবেন, নিজেকে একটা প্রশ্ন করুন, যদি সে আমার সামনে দাঁড়িয়ে থাকতো তাহলে কি আমি এই কথাটা বলতাম? যদি আপনার প্রশ্নের উত্তরটা না হয়, তাহলে চুপ থাকাটাই ভালো।